আমাদেরকে বলেছে নিম্নলিখিত অভেদসমূহ প্রমাণ করতে। তাহলে এগুলো প্রমাণ আমরা কিভাবে করব? দেয়া আছে tan a প্লাস cot a ইকুয়ালস টু sec a ইন্টু cosec a। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে কাজগুলো করব। তো লেফট হ্যান্ড সাইডে কি দেয়া আছে? লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু tan a প্লাস cot a। তাহলে আমাদেরকে সেক এবং কোসেকে নিয়ে যেতে হবে। সেক এবং যদি কোসেকে নিয়ে যেতে হয় তাহলে কি করব? আমরা এখানে যে কাজটা করতে পারি, এখানে ট্যানকে লিখতে পারি কি? আমরা জানি সাইন বাই কস, আবার কটকে লিখতে পারি কস বাই সাইন। এখন আমরা যদি লসাগু করে দিই তাহলে কি পাবো? কস সাইন। এখানে তাহলে কস কস চলে গিয়ে কী হবে? সাইন স্কোয়ার এ প্লাস এখানে হবে কস স্কোয়ার এ। এখন সাইন স্কোয়ার এ আর কস স্কোয়ার এর মান কত? আমরা জানি 1। তাহলে এখানে হবে কস এ ইন্টু সাইন এ। তাহলে আমরা কি লিখতে পারি? 1 বাই কস এও লিখতে পারি ইন্টু 1 বাই সাইন এও লিখতে পারি, কারণ একই কথা। তাহলে 1 বাই কসের মান কত আমরা জানি হচ্ছে সেক, আর 1 বাই সাইনের মান হচ্ছে কোসেক। তাহলে এখানে সেক এ ইন্টু কোসেক এ, যা আমাদের রাইট হ্যান্ড সাইড, সরাসরি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড কি? প্রমাণিত বা প্রুফড। 2 নম্বর সমস্যা কি দেওয়া আছে? এটা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু এটা, অর্থাৎ এই পক্ষ ইকুয়ালস টু এই পক্ষ, এই পক্ষ ইকুয়ালস টু এই পক্ষ। এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে মধ্যপক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে একবার আমাদেরকে কি করতে হবে? বাম পক্ষ সমান সমান মধ্যপক্ষ, আর একবার ডান পক্ষ সমান সমান মধ্যপক্ষ প্রমাণ করতে হবে এইসব ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। তাহলে কি দেয়া আছে? লেফট হ্যান্ড সাইডে আমাদেরকে দেয়া আছে রুট ওভার 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা। তাহলে এটাকে আমরা কি করব? আমরা এখানে যে কাজটা করতে পারি, নিচে আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারি। যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে। তখন 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু আমরা সাইন স্কোয়ার লিখতে পারবো। সাইন স্কোয়ার থেকে আমরা কোসেকে আসতে পারবো। কেমন? আমরা একটু দেখি। তো যদি আমরা এখানে এটিকে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা, নিচে আমরা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলছি, এটাকে যদি এ মাইনাস বি ধরি তাহলে এ প্লাস বি আনতে হবে। তাহলে এ প্লাস বি কী করতে হবে? উভয় পক্ষেই অর্থাৎ হর এবং লবেই গুণ করে দিতে হবে। তাহলে এখানে আমরা কি পাবো? আমরা এখানে পাবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর এখানে পাবো 1 প্লাস কস অর্থাৎ 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে 1 মাইনাস কস স্কোয়ারকে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা, আর এখানে 1 প্লাস কস হোল স্কোয়ার। তাহলে এখানে কি হবে? এখানে হবে সাইন থিটা, আর এখানে হবে স্কোয়ার চলে গিয়ে 1 প্লাস কস থিটা। তাহলে আমরা দুই ভাগে ভাগ করে লিখতে পারি 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। কারণ একইভাবে যদি আমরা আবার লসাগু করি তাহলে এখানে আবার আগের অবস্থায় ফিরে আসবে। কিন্তু এটা কেন করলাম? আমরা এই পক্ষে আনার জন্য। তাহলে 1 বাই সাইনকে লিখতে পারি কোসেক থিটা, আর কস বাই সাইনকে আমরা লিখতে পারি কট থিটা ইকুয়ালস টু কি? মিডল হ্যান্ড সাইড বা মধ্যপক্ষ। ঠিক একইভাবে আবার ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, এখানে কি দেওয়া আছে? সেক থিটা প্লাস 1 সেক থিটা মাইনাস 1। এখানেও আমরা কি করব? হর এবং লবকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলার জন্য সেক থিটা প্লাস 1 দ্বারা গুণ করে দিব রুট ওভার দিয়ে। তাহলে এখানে আমরা কি করব? সেক থিটা প্লাস 1 সেক থিটা মাইনাস 1 ইন্টু একইভাবে সেক থিটা প্লাস 1 সেক থিটা প্লাস 1। তাহলে আমরা কি পাচ্ছি? এখান থেকে আগের মতোই সেক থিটা প্লাস 1 হোল স্কোয়ার, এখানে পাচ্ছি সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা কি পাচ্ছি? এখান থেকে সরাসরি পাচ্ছি হচ্ছে সেক থিটা প্লাস 1, এখানে পাচ্ছি সেক স্কোয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ আমরা কি জানতাম? আমরা একটা সূত্র জানতাম, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু টেন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? আমরা এখানে টেন স্কোয়ার থিটা
লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা বর্গমূল করলে কি পাই? আমরা বর্গমূল করলে পাই এখান থেকে sec থিটা প্লাস 1 এখানে tan থিটা। তাহলে এখানে আমরা আলাদা আলাদা করে ফেলি sec থিটা বাই tan থিটা, আর এখানে প্লাস 1 বাই tan থিটা। 1 বাই tan থিটা ইকুয়াল টু তো cot থিটা আমরা জানি, কিন্তু এটাকে একটু ঠিক করা লাগবে। তো এটাকে আমরা কিভাবে ঠিক করব? আমরা sec থিটাকে লিখতে পারি কি 1 বাই cos থিটা, আর tan থিটাকে লিখতে পারি sin থিটা বাই cos থিটা, আর এখানে cot থিটা লিখে ফেলতে পারি। তাহলে এখন ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে 1 বাই cos থিটা ইন্টু cos থিটা উপরে চলে আসবে, sin থিটা নিচে নেমে আসবে। তাহলে cos থিটা কাটাকাটি চলে গেল। তাহলে আমরা কি পেলাম 1 বাই sin থিটা। তাহলে 1 বাই sin থিটাকে সরাসরি আমরা লিখতে পারি cosec থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু কি আমাদের মিডল হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি যে এটা ইকুয়ালস টু এটা প্রমাণিত। এই ধরনের সমস্যায় কিন্তু আমরা একটু আগে করেছি। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে যখন করব তখন √1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ, তাহলে নিচে আমাদেরকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আনলে কি করতে হবে 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ ইন্টু √ওভার কি করতে হবে 1 প্লাস 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ দ্বারা কি √ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা কি করতে হবে হর এবং লবে গুণ করে দিতে হবে। তাহলে নিচে কি আসবে? নিচে আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর এখানে আসবে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি জানি 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়ালস টু কস স্কোয়ার এ, আর এখান থেকে আমরা কি পাবো 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বর্গমূল করলে cos a পাবো, এখান থেকে 1 মাইনাস সাইন a পাবো। এদেরকে আমরা একটু আলাদা করি, তাহলে 1 বাই cos a মাইনাস সাইন a বাই cos a। তাহলে 1 বাই cos ইকুয়ালস টু sec a মাইনাস সাইন বাই cos ইকুয়ালস টু tan a ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমাদেরকে বলেছে সেক থেকে টেনে নিয়ে যেতে, তো তাহলে সেকের সাথে ট্যানের একটি যে সম্পর্ক রয়েছে সেটা আমরা জানি। তাহলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কোয়ার থিটা। তো আমরা কি লিখতে পারি? এখান থেকে ন্যূনতম sec স্কোয়ার থিটা আমরা কমন নিতে পারি। তাহলে sec স্কোয়ার থিটা যদি কমন নেই তাহলে এখানে পাবো sec স্কোয়ার থিটা মাইনাস 1। কেন করছি এটা? কারণ এখানে আমরা ট্যানের সূত্র নিয়ে আসব। তাহলে এখানে sec স্কোয়ার থিটা আর sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু আমরা জানি tan স্কোয়ার থিটা। এখন sec স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারবো? sec স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারবো 1 প্লাস tan স্কোয়ার থিটা। কীভাবে? আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে ঠিক একইভাবে আমরা sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার থিটা লিখতে পারি। সূত্র জানলে ত্রিকোণমিতির যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা খুব সহজেই সমস্যার সমাধানগুলো করতে পারবো। তাহলে এখানে গুণ করে দিলে tan স্কোয়ার থিটা প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমরা বুঝতে পারছি এখানে কি করতে হবে। এখানে 1 প্রমাণ করার জন্য আমাদেরকে সূত্রতে নিয়ে আসতে হবে, অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারে যদি আমরা নিয়ে আসতে পারি কোনোভাবে, যেহেতু এখানে sec ইকুয়ালস টু আমরা জানি 1 বাই cos, এখানে cos তো রয়েছে, এখানে cos ইকুয়ালস টু 1 বাই সাইন, আবার সাইন রয়েছে, tan ইকুয়ালস টু 1 সাইন বাই cos, আবার এখানে cot ইকুয়ালস টু cos বাই সাইন। আমরা সূত্রে ফেলে ফেলে কাজ করার চেষ্টা করি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? লেফট হ্যান্ড সাইড দিয়ে, তাহলে এখানে sec থিটা মাইনাস cos থিটা ইন্টু cosec থিটা মাইনাস সাইন থিটা ইন্টু tan থিটা প্লাস cot থিটা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সেককে লিখতে পারি 1 বাই cos থিটা মাইনাস cos থিটা। কোসেককে লিখতে পারি 1 বাই সাইন থিটা মাইনাস সাইন থিটা। ট্যানকে লিখতে পারি সাইন থিটা বাই cos থিটা প্লাস কটকে লিখতে পারি cos থিটা বাই সাইন থিটা। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? লসাগু করলে cos থিটা, এখানে পাচ্ছি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এখান থেকে পাচ্ছি সাইন থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি? cos থিটা সাইন থিটা। এখান থেকে পাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। কীভাবে? কারণ এখানে
কস কস কাটাকাটি গিয়ে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে তাহলে থাকবে সাইন, সাইনের সাথে সাইন গুণ হয়ে সাইন স্কোয়ার। একইভাবে সাইন সাইন চলে গিয়ে কসের সাথে কস গুণ হয়ে কস স্কোয়ার। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার ইকোয়াস টু কী জানি আমরা? সাইন স্কোয়ার থিটা, আর এখানে কস থিটা। এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকোয়াস টু আমরা কী জানি? কস স্কোয়ার থিটা, এখানে সাইন থিটা। এখানে রয়েছে কস থিটা ইন্টু সাইন থিটা, এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াস টু আমরা জানি 1। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা আর এখানে সাইন থিটা মিলে সাইন স্কোয়ার থিটা, কস থিটা মিলে কস স্কোয়ার থিটা, কাটাকাটি চলে গিয়ে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াস টু 1। ইকোয়াস টু আমরা কি লিখতে পারি? রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকোয়াস রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এখানে আমরা কি করতে পারি? ট্যান থিটা এবং সেক থিটা নিয়ে যেতে বলেছে, তাহলে এখানে ট্যান স্কোয়ার এবং সেক স্কোয়ারের একটা যদি সম্পর্ক আমরা জানি রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি সেটা একটু চেষ্টা করে দেখি। তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস 1, ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। এখন এখানে আমরা কি করতে পারবো? আমরা ট্যান থিটা প্লাস সেক থিটা লিখলাম। এই যে মাইনাস 1 রয়েছে, এটাকে আমরা কি লিখতে পারি? আমরা জানি কি? আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এখানে যেহেতু ট্যান আর সেক রয়েছে, আমরা সেক আর ট্যানে এটাকে প্রকাশ করতে পারি। তাহলে লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর এখানে লিখলাম ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? দেখুন, এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটি ফর্মুলা পাচ্ছি। তো এতে আমাদের লাভ কী হচ্ছে দেখুন, ট্যান থিটা আর সেক থিটাকে আমরা সেক প্লাস ট্যানও লিখতে পারি, কোনো সমস্যা নেই। এখানে মাইনাস আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি, আর এখানে ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। এখন যদি আমরা ট্যান থিটা সেক থিটা যদি কমন নিই, তাহলে কি হবে? সেক থিটা প্লাস ট্যান থিটা, বা ট্যান থিটা প্লাস সেক থিটাই আমরা কমন নেব, একই কথা। যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে কি থাকবে? এখানে কি আর কিছু থাকবে? এখানে থাকবে 1। আর এখানে কি থাকবে? এখানে থাকবে সেক থিটা মাইনাস ট্যান থিটা। তো এখানে মাইনাসের কারণে সেটা কী হয়ে যাবে? মাইনাস সেক থিটা, আর মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস ট্যান থিটা। এখানে নিচে ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। তাহলে দেখুন এটা একই, প্লাস এখানে মাইনাস এখানে প্লাস, অর্থাৎ এরা কাটাকাটি চলে যায়। তাহলে আমার থাকবে কি? ট্যান থিটা প্লাস সেক থিটা, যা কি আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আমাদেরকে 7 নম্বর কি বলা হচ্ছে? যদি কোসেক এ ইকুয়ালস, আর আমাদের প্রথম পার্টের ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা প্রথম পার্টটা সমাধান করে নিতে পারবেন। তো আমরা আজকে বাকিগুলো সমাধান করবো, অর্থাৎ 7 থেকে পরবর্তীগুলো। এখানে কি বলা হচ্ছে? যদি কোসেক এ ইকুয়ালস টু এ বাই বি হয়, যেখানে এ থেকে বি বড়, বি থেকে 0 বড়, অর্থাৎ 0 থেকে বি বড় হবে, আবার বি থেকে এ বড় হবে। তাহলে এখানে যেহেতু এ বড়, বুঝতে পারছি এটা কি অপ্রকৃত ভগ্নাংশ, কারণ হর থেকে লব বড় হয়ে যাচ্ছে। কি বলছে এখানে? তবে প্রমাণ করো যে ট্যান এ ইকুয়ালস টু প্লাস মাইনাস বি ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বুঝতে পারছি এখানে স্কোয়ার আসবে, যেটাকে আমরা পরবর্তীতে বর্গমূল করে নেব। তো প্রথমে আমরা শুরু করি। কি দেওয়া আছে আমাদেরকে? কোসেক এ ইকুয়ালস টু দেওয়া আছে, দিয়ে শুরু করব এ বাই বি, বা এই যে কোসেক এ, এটাকে আমরা কি করে ফেলতে পারি? বর্গ করে দিতে পারি, কারণ আমাদের বুঝতেই পারছি এখানে স্কোয়ার রয়েছে, এখানে স্কোয়ার ছিল, বুঝতেই পারছি বর্গমূলের কারণে এ প্লাস মাইনাস আসার সম্ভাবনা রয়েছে, বর্গমূলের কারণে এখানে রুট আসার সম্ভাবনা রয়েছে। তাহলে এখানে কোসেক স্কোয়ার এ ইকুয়ালস টু আমরা এ স্কোয়ার বাই বি স্কোয়ার লিখতে পারি। এখন এই কোসেক স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, আমরা কি জানি কোসেকের সাথে কটের একটি সম্পর্ক রয়েছে, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু 1। তাহলে কোসেক স্কোয়ার এ ইকুয়ালস টু কী হবে? 1 প্লাস কট স্কোয়ার এ। তাহলে 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু কত হবে? এ স্কোয়ার বি স্কোয়ার, বা কট স্কোয়ার এ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো? কট স্কোয়ার এ কে যদি আমরা করি তাহলে এখানে হবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 1, বা কট স্কোয়ার এ কে আমরা কি লিখতে পারি? 1 বাই ট্যান স্কোয়ার এ ইকুয়ালস টু সেমভাবে বি স্কোয়ার
এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে টেন স্কোয়ার এ থেকে 1/10² এ কে যদি 10² এ করি তাহলে কি বিপরীত ভগ্নাংশ, তাহলে বি স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সুতরাং tan a = কত হবে, বর্গমূল করে দিব, তাহলে এখানে প্লাস মাইনাস বি √a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলা হয়েছে যদি cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস √2 সাইন থিটা হয় তবে দেখাও যে cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু √2 cos থিটা। তাহলে এখানে আমরা কি করব, এদেরকে সাইনে প্রকাশ করতে হবে। এখানে সাইনে রয়েছে, এটাকে কসে নিয়ে যেতে হবে। তো তাহলে কিভাবে করব, আমরা দেয়া আছে দিয়ে একটু শুরু করি। দেয়া আছে cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু √2 সাইন থিটা। তো এসব ক্ষেত্রে আমরা কি করি, যে সমজাতীয় রয়েছে এদেরকে এক পাশে নিয়ে আসি। অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো √2 সাইন থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা, কারণ কি এটাকে এই পাশে আনলে প্লাস হয়ে যাবে, তো সাইনগুলোকে আমরা এই পাশে লিখলাম। বা এখন আমরা কি করতে পারি, সাইন থিটা কমন নিতে পারি, তাহলে কি হবে √2 + 1 ইকুয়ালস টু কস থিটা। তো তাহলে এখানে এখন আমরা কি করব, সাইন থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি কস থিটা ডিভাইড বাই √2 + 1। এটা থেকেও কিন্তু এটা এভাবে প্রমাণ করতে পারবো আমরা। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু এখানে √2 + 1 রয়েছে, এখানেও আমরা কি করব, a স্কয়ার মাইনাস বি স্কয়ার নিচে আনার জন্য √2 + 1 রয়েছে, অর্থাৎ a + b আছে, চিন্তা করে a - b আনবো হর এবং লবে। তাহলে আমরা কি √2 - 1 দ্বারা গুণ করব, তাহলে কসের সাথে এটা কি হবে, গুণ হবে, তাহলে √2 - 1। এতে আমাদের কাজটা হয়ে যাবে। কিভাবে, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে গুণ করে দিলে √2 cos থিটা মাইনাস cos থিটা, বা এখানে √2 মানে কত, 2 2 - 1 মানে কত, 1। তাহলে আমরা সরাসরি কি পেয়ে যাচ্ছি, এখান থেকে পাচ্ছি সাইন থিটা ইকুয়ালস টু √2 cos থিটা মাইনাস cos থিটা। এটাকে এখন এক পাশে নিয়ে আসলে আমরা কি পাবো, বা cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু √2 cos থিটা। তো এটাকে সুতরাংও দিতে পারি। তাহলে সুতরাং cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু √2 cos থিটা কি দেখানো হলো বা শোড। বলা হচ্ছে tan থিটা ইকুয়ালস x/y, x নট ইকুয়ালস টু y হলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে এখানে x sin থিটা প্লাস y cos থিটা ডিভাইড বাই x sin থিটা মাইনাস y cos থিটা এর মান বের করতে হবে। তো তাহলে tan থেকে আমরা যাবতীয় কাজগুলো করে ফেলবো। তাহলে কি দেয়া আছে দিয়ে শুরু করব, tan থিটা ইকুয়ালস x/y, বা আমরা ট্যানকে কি জানি, যেহেতু এখানে দেখতে পাচ্ছি সাইন এবং কসের কাজ রয়েছে, তাহলে আমরা বুঝতেই পারছি এখানে ট্যানকে আমরা সাইন থিটা বাই কস থিটায় নিয়ে আসব, তাহলে পাচ্ছি x/y। বা এখন সাইনের সাথে কি রয়েছে, x, কসের সাথে y, তাহলে আমরা কি বলবো, আমরা বলবো উভয় পক্ষে x/y দ্বারা গুণ করে, অর্থাৎ x/y দ্বারা যদি এভাবে গুণ করি, এক লাইন বাড়িয়ে দেখাচ্ছি, তাহলে x/y ইন্টু x/y, উভয় পক্ষে কি x/y দ্বারা গুণ করে, তাহলে আমরা কি পাবো, তাহলে পাবো x sin থিটা যেটা আমরা চেয়েছি, আর y cos থিটা ইকুয়ালস টু x² / y²। এখন আমরা কি করব, এটা x sin থিটার সাথে y cos থিটা যোগ হয়েছে আর একবার বিয়োগ হয়েছে, এটাকে আমরা কি বলি, আমরা জানি হচ্ছে যোজন বিয়োজন। আমরা সাধারণ গণিতের 11.1-এ এটা নিয়ে আলোচনা করেছি। যোজন মানে কি, লব যোগ হর, লব উপরে হবে লব যোগ হর আর নিচে হবে লব বিয়োগ হর, যোজন বিয়োজন বলে এটাকে। তাহলে যোজন হবে উপরে, বিয়োজন হবে নিচে। যোজন মানে হচ্ছে লব যোগ হর, বিয়োজন মানে হচ্ছে লব বিয়োগ হর। আমাদের প্রয়োজনে আমরা শুধু যোজনও করতে পারি, অর্থাৎ লব কিন্তু প্রথমেই থাকবে, লব যোগ হর করব, নিচে শুধু হরই থাকবে। বিয়োজন করলে কি হবে, লব বিয়োগ হর আর শুধু হর। আর যোজন বিয়োজন করলে লব যোগ হর, লব বিয়োগ হর দুটাই হবে। তাহলে এটাই আমাদের কাছে জানতে চেয়েছিল। তাহলে শুধু যোজন বিয়োজন এক সাইডে করলে হবে না, করলে উভয় পক্ষেই করতে হবে। তাহলে এখানে কি হবে, লব যোগ হর আর লব বিয়োগ হর। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে গেছি। তাহলে সুতরাং x
প্লাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ডিভাইড বাই এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমাদেরকে বলছে ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়ালস টু যদি এক্স হয় তাহলে দেখাতে যে সাইন থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো আমরা দেখেই বুঝে যেতে হবে যে কি আমাদেরকে করতে বলেছে। তাহলে এক্সের সাথে স্কোয়ার রয়েছে এটাও বুঝতে পারছি আমরা, আবার প্লাস ওয়ান মাইনাস ওয়ানও রয়েছে। আমরা কি জানি কিছু নেই মানে মনে মনে নিচে ওয়ান, তাহলে এখানেও যোজন বিয়োজন না হলেও বিয়োজন যোজন হয়েছে। যোজন বিয়োজনে কি হয়? লব যোগ হর, লব বিয়োগ হর। আর বিয়োজন যোজনে কি হয়? বিয়োজনটা আগে হয়, অর্থাৎ লব বিয়োগ হর হয়, এরপরে নিচে লব যোগ হর হয়। তাহলে এখানে বিয়োজন যোজন হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে, বা যোজন হয়ে সেটাকে কি হতে পারে, যোজন বিয়োজন হওয়ার পরে সেটাকে আমরা বিপরীত ভগ্নাংশে প্রকাশ করেছি, এরকম হতে পারে। তো প্রথমে আমরা শুরু করি। এখানে কি দেয়া আছে? আমাদেরকে দেয়া আছে ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়ালস এক্স। এখন আমরা লিখতে পারি ট্যান থিটাকে কি লিখতে পারি? সাইনে নিয়ে যেতে হবে, বুঝতেই পারছি। তাহলে ট্যানকে লিখতে পারি সাইন বাই কস, প্লাস সেককে কি লিখতে পারি? ওয়ান বাই কস। বা আমরা এখান থেকে কি লিখতে পারি? লসাগু করলে এখান থেকে পাবো কস, এখানে পাবো সাইন থিটা প্লাস ওয়ান ইকুয়ালস টু এক্স। এখন আমরা কি করতে পারি? আমরা এখানে বর্গ করে দিতে পারি। তাহলে এখানে পাবো কস স্কোয়ার থিটা, এখানে পাবো সাইন থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার, এখানে পাবো এক্স স্কোয়ার। আমরা জানি আমাদেরকে আগে পরে বর্গ করতেই হবে। তাহলে কস স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইনে প্রকাশ করে ফেললাম। আর এখানে হোল স্কোয়ার মানে কি? সাইন থিটা প্লাস ওয়ান সাইন থিটা কি প্লাস ওয়ান, তাহলে এখানে এক্স স্কোয়ার। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়েছে, আমরা বুঝতেই পারছি। তাহলে ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা। এখানে আমরা সাইন থিটা প্লাস ওয়ান লেখার ওয়ান প্লাস সাইন থিটা লেখা একই কথা, কাটাকাটি যাবে, বুঝতেই পারছি। এখানে সাইন থিটা কি প্লাস ওয়ান, এখানে এক্স স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি উপরে ওয়ান প্লাস সাইন থিটা, নিচে ওয়ান মাইনাস সাইন থিটা। তো যোজন বিয়োজন করার আরেকটা উদ্দেশ্য থাকে আমাদের, যে কোনো দুইটা রাশিকে অন্তত উপরে একটা নিচে একটা কমিয়ে ফেলা, যদি দুই রাশির হয়ে থাকে। তাহলে এখানে আমরা যোজন বিয়োজন যদি করি তাহলে কি হবে? কিন্তু আমরা এখানে কি বলেছি? আমরা দেখতে পাচ্ছি আগে আমরা সহজ করে ফেলতে পারি, আমরা বিয়োজন যোজন করে ফেলতে পারি। তাহলে আমাদের কি হবে? রাইট হ্যান্ড সাইড প্রথমে চলে আসবে। তাহলে আমরা বিয়োজন যোজন করলে কি হবে? বিয়োজনটা আগে হবে, অর্থাৎ ওয়ান প্লাস সাইন থিটা, অর্থাৎ লব বিয়োগ হর, বিয়োগ হর করলে ওয়ানটা মাইনাস, আর এখানে মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে? প্লাস। আর নিচে হবে যোজন, ওয়ান প্লাস সাইন থিটা প্লাস ওয়ান মাইনাস সাইন থিটা। যোগের ক্ষেত্রে কি হয় না? চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে এখানে এক্স স্কোয়ার কিছু নিয়ে মানে নিচে ওয়ান, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এক পাশ কিন্তু আমাদের মিলেই গেছে। এখন শুধু এখানে সাইন থিটা আসলেই হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি, দেখুন এখানে ওয়ান ওয়ান চলে গেল, এখানে থাকলো কি? টু সাইন থিটা। এখানে সাইন থিটা চলে গেলে কি থাকবে? শুধু টু ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন টু টুও যদি কেটে ফেলি তাহলে কি থাকবে? সুতরাং সাইন থিটা ইকুয়ালস টু আমরা পেয়ে গেছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা দেখাতে বলেছে শর্ট। বলা হচ্ছে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়ালস টু যদি সি হয়, তাহলে প্রমাণ করতে হবে এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে বুঝতেই পারছি এখানে আমাদেরকে স্কোয়ারের তো কাজ রয়েছেই। তো কিভাবে করব আমরা শুরু করি। দেওয়া আছে তাহলে এখানে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়ালস সি। এখানে এ ছিল কসের সাথে, কিন্তু এখানে হচ্ছে এ সাইনের সাথে। বি ছিল এখানে কিসের সাথে? সাইনের সাথে, কিন্তু এখানে বি হচ্ছে কসের সাথে। তাহলে এখানে একটু চেঞ্জ রয়েছে, যেগুলোর কাজ আমাদেরকে করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে বর্গ করে দিই। বর্গ করে দিলে কি পাবো? আমরা সূত্রে পড়বে, তাই আগে করছি না, আপনাদেরকে এক লাইন বাড়িয়ে দেখাই। তাহলে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার। তাহলে আমরা কি লিখবো? উভয় পক্ষে বর্গ করে। তাহলে এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস টু এ বি, টু ইন্টু এ কস থিটা বি সাইন থিটা প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি? বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আমরা সরাসরি লিখতে পারি এখানে সি স্কোয়ার।
এখন আমাদের হওয়ার কথা কি ছিল, এর সাথে কার সম্পর্ক, এর সাথে সম্পর্ক হওয়ার কথা এখানে সাইনের। তাহলে কস থিটাটাকে আমরা কি লিখব, আমরা কস থিটাটাকে লিখে ফেলতে পারবো এ স্কোয়ার, কস স্কোয়ারকে লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে এর সাথে সাইন স্কোয়ার চলে আসবে বা সাইন চলে আসবে, মাইনাস এখানে 2 এ বিকে আমরা ইন্টারচেঞ্জ করে কি লিখতে পারি, আমরা ইন্টারচেঞ্জ করে লিখতে পারি এ সাইন থিটা, লিখতে পারি বি কস থিটা, কারণ গুণের সম্পর্ক আগে পরে করে লিখতে পারবো। আর এখানে বি স্কোয়ার সাইনকে কি লিখতে পারবো আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এখানে বি এর সাথে কস চলে আসছে। এখন আমরা গুণ করে দিই, তাহলে এ স্কোয়ার মাইনাস এখান থেকে কি পাবো, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2a সাইন থিটা বি কস থিটা, এখানে পাচ্ছি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু সি স্কোয়ার। এখন এই যে এ স্কোয়ার এবং বি স্কোয়ার রয়েছে, এদেরকে আমরা কি করতে পারি, এদেরকে আমরা এক পাশে নিয়ে আসতে পারি। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ারকে যদি এই পাশে নিয়ে আসি, এ পাশে নিয়ে এসে আমরা ওই পাশে দেখাচ্ছি, তাহলে এটা কি হবে, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার আর এখানে এ সি স্কোয়ারটা দিকে আসলে মাইনাস সি স্কোয়ার। ঠিক একইভাবে এগুলো তাহলে ওই পাশে গেলে কি হবে, চিহ্ন পরিবর্তিত হবে। তাহলে এটা কি হয়ে যাবে, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2a সাইন থিটা বি কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। অর্থাৎ এখানে আমরা এগুলোকে এ পাশে নিয়ে গেছি আর এটাকে এ পাশে নিয়ে এসেছি, কিন্তু লেখার সময় আমরা উল্টো করে লিখলাম। তাহলে এখানে বুঝতেই পারছি এটাকে আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র ফেলতে পারি, অর্থাৎ এ সাইন থিটা হোল স্কোয়ার প্লাস 2a সাইন থিটা বি কস থিটা, এক লাইন যদি বাড়িয়ে দেখাই প্লাস বি কস থিটা হোল স্কোয়ার, এভাবে করে দেখাতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে গেল। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখন বর্গমূল করলে কী পাবো, সুতরাং এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলেছে, আমরা লিখব প্রুফ বা প্রমাণিত। আমাদেরকে মান নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা সরাসরি মানগুলো বসাবো। সাইন স্কোয়ার পাই বাই 6, অর্থাৎ সাইন পাই বাই 6 মান যা হবে তার উপরে স্কোয়ার। এখন পাই বাই 6 মানে কত, 30, অর্থাৎ 180/6 অর্থাৎ 30। তাহলে সাইন 30 ডিগ্রি এর মান কত, সাইন 30 ডিগ্রি এর মান হচ্ছে হাফ, এর উপরে স্কোয়ার প্লাস কস স্কোয়ার পাই বাই 4, পাই বাই 4 মানে কত 45, তাহলে কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 এর উপরে স্কোয়ার। এরপরে ট্যান স্কোয়ার পাই বাই 3, পাই বাই 3 মানে কত 60, এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। তাহলে ট্যান 60 এর মান কত √3 এর উপরে স্কোয়ার প্লাস কট 30, কট 30 ডিগ্রি এর মান কত, কট 30 ডিগ্রি এর মান হচ্ছে √3, তাহলে √3 এর উপরে স্কোয়ার। ট্যান 60 এর মান যা কট 30 এর মানও তাই হবে। তাহলে এখান থেকে স্কোয়ার করলে 1/4 প্লাস 1/2, কারণ রুট ছিল, স্কোয়ার কারণে রুট চলে গেছে, এখানে স্কোয়ার কারণে রুট চলে গিয়ে থাকবে 3 প্লাস 3। তাহলে এখান থেকে আমরা এরপরে কি করে দিব, জাস্ট লসাগু করে দিব। এখানে পাবো 2 আর 4 এর লসাগু 4, এখানে কত পাচ্ছি আমরা 1, এখানে পাচ্ছি হর দিয়ে ভাগ করলে 2, 2 একে 2 আর এখানে 6, তাহলে 4 6 সরাসরি 24 লিখে ফেলতে পারি। তাহলে 24 যোগ 2 26, 26 একে 27, 27/4। এখানে কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 3 tan স্কোয়ার পাই বাই 4। তাহলে 3 যেভাবে আছে রেখে দিলাম। এরপর রয়েছে পাই বাই 4, তাহলে 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস। এরপরে রয়েছে সাইন স্কোয়ার পাই বাই 3, সাইন পাই বাই 3 মানে কত, সাইন 60, সাইন 60 মান কত √3/2 এর উপরে স্কোয়ার মাইনাস হাফ রাখলাম। এরপর কট পাই বাই 6, পাই বাই 6 মানে কত 30, কট 30 ডিগ্রির মান কত √3, তাহলে এর উপরে স্কোয়ার। এগুলো আপনারা বুঝে বুঝে বসাতে হবে, প্লাস 1/3 সেক স্কোয়ার পাই বাই 4, এটাকে বোঝার জন্য পাই বাই 4 মানে কত 45। এখন সেককে আমরা কি লিখতে পারি, সেকের 45 ডিগ্রির মান কি পাবো আমরা, যদি সেকের সাথে কার সম্পর্ক কসের, তাহলে কসের 45 ডিগ্রির মানকে উল্টে দিলে কসের 45 ডিগ্রির মান কত, কসের 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে এর উল্টাটা কত হবে √2। তাহলে এখানে √2
স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি 3 ইন্টু 1 স্কোয়ার মানে 1 মাইনাস এখান থেকে পাচ্ছি √3 এর স্কোয়ার হবে 3, 2 এর হবে 4 মাইনাস হাফ ইন্টু √3 এর স্কোয়ার হচ্ছে 3, এরপরে প্লাস 1/3 আর এখানে √2 এর স্কোয়ার হচ্ছে 2। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? এক লাইন চাইলে বাড়িয়ে করতে পারি, তাহলে এখানে 3 মাইনাস 3/4 মাইনাস এখানে 3/2 প্লাস 2/3। তাহলে লসাগু করলে 4, 2, 3 লসাগু হবে 12। তাহলে এখান থেকে কত পাচ্ছি? নিচে কিছু নয় মানে 1, তাহলে সরাসরি 3 12 36 মাইনাস 4 দ্বারা ভাগ করলে 3, 3 3 গুণে 9 মাইনাস 6 পাবো এখানে ভাগফল 3 6 18 প্লাস এখানে পাবো 4, 4 গুণ 2 8। তাহলে যোগগুলো আগে করে ফেলি, 36 আর 8 যোগ করলে 44, 44 থেকে এখানে 18 আর 9 27, 44 থেকে 27 গেলে কত থাকবে আমাদের? 17। তাহলে 17/12। এখানে বলা হচ্ছে কত? tan স্কোয়ার π/4। তাহলে tan স্কোয়ার π/4, π/4 মানে কত? 45। তাহলে 45 ডিগ্রি মান 1, 1 এর উপর স্কোয়ার মাইনাস sin স্কোয়ার π/3। তাহলে π/3 মানে কত? 60। তাহলে sin 60 ডিগ্রি মান কত? √3/2 এর উপরে স্কোয়ার ইন্টু আবার tan π/6। tan π/6 মানে কত? tan 30। tan 30 এর মান কত? 1/√3 এর উপরে স্কোয়ার ইন্টু আবার tan π/ কত? 3। তাহলে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 এর উপরে স্কোয়ার ইন্টু cos π/4 অর্থাৎ cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে 1/√2 এর উপরে স্কোয়ার। এখন তাহলে আমরা কি পাচ্ছি? 1 মাইনাস √3 স্কোয়ার অর্থাৎ 3, 2 স্কোয়ার অর্থাৎ 4, আবার 1 স্কোয়ার 1, √3 স্কোয়ার 3, আবার √3 স্কোয়ার 3, আবার এখানে 1/√2 স্কোয়ার 2। কাটাকাটি গেলে আমরা করে ফেলবো। তাহলে এখানে যেহেতু সবগুলো গুণ, এখানে 3 কেটে ফেললাম। তাহলে এখানে কত পেলাম? 1 মাইনাস এখান থেকে পাচ্ছি 4 আর 2 গুণ করে 8, এখানে পাচ্ছি 3। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 8। এখানে তাহলে 8 মাইনাস কত? 3। তাহলে কত পাচ্ছি আমরা? 5/8। এখানে কি দেয়া আছে? tan π/3। তাহলে π/3 এর মান কত? π/3 এর মান হচ্ছে 60। তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এগুলো ভেঙে ভেঙে করতে হবে, অনেক বড়। যে কোনো একটা মান যদি আমরা ভুল বসাই তাহলে সম্পূর্ণ সমাধানটি ভুল হয়ে যাবে। তাহলে বিয়োগ tan π/6 অর্থাৎ tan 30 ডিগ্রি মান কত? 1/√3। 1 প্লাস tan π/3 অর্থাৎ tan 60 ডিগ্রি মান কত? √3 ইন্টু tan π/6 অর্থাৎ tan 30 ডিগ্রি মান কত? 1/√3 প্লাস cos π/3 cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত? হাফ ইন্টু cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান কত? √3/2 প্লাস sin π/3 অর্থাৎ sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান কত? √3/2 আর sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখানে আমাদেরকে যা করতে হবে, এখানে প্রথমে আমরা লসাগু করে দিলে এখানে পাবো √3। তাহলে নিচে কিছু নেই মানে 1। তাহলে √3 কে √3 দ্বারা গুণ করে দিলে কি পাবো? এখানে √3 স্কোয়ার মাইনাস 1। এখানে 1 প্লাস এখানে √3 কাটাকাটি করে বসাতে পারবো 1 প্লাস এখানে কি পাবো আমরা? 2 পাচ্ছি 4। তাহলে √3/4 প্লাস এখানে কি পাচ্ছি? 4। তাহলে √3/4। এখানে তাহলে আমরা কি পাচ্ছি? দেখতে পাচ্ছি এখানে পাবো √3, এখানে √3 স্কোয়ার মানে 3 মাইনাস 1, এখানে 1 প্লাস 1 2। এখানে আমরা কি পাচ্ছি? যদি এ দুটোর আগে কাজ করে ফেলি তাহলে 4, এখানে √3 প্লাস √3, কারণ হর যেহেতু আগে লবগুলো যোগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 2/√3, এখানে 2 প্লাস এখানে পাচ্ছি 2√3/4। এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি? 2/√3 ইন্টু এখানে কিছু নেই মানে কি? নিচে নিচে 1 রয়েছে, 1 উপরে 2 নিচে নেমে যাবে। এখানে 2 দ্বারা ভাগ করলে এখানে 2, তাহলে এখানে √3/2। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? এই 2 কাটাকাটি গিয়ে এখানে থাকবে 1/3 √3। তাহলে এখানে 1/√3 আর এখানে থাকবে কত? প্লাস √3/2। তাহলে এখানে আমরা যখন লসাগু করব তখন কি পাবো? 2√3। এখানে এখন কি হবে? √3 চলে গিয়ে থাকবে 2 ইন্টু 1 অর্থাৎ 2 প্লাস এখানে 2 চলে গিয়ে থাকবে √3 ইন্টু √3 অর্থাৎ √3 স্কোয়ার
অর্থাৎ এখান থেকে আমরা কত পাবো 2 প্লাস 3 আর এখানে 2 রুট 3 অর্থাৎ 5/2√3। এভাবে আমরা না রেখে আমরা কি করতে পারবো, আমরা নিচে স্বাভাবিক সংখ্যায় নিয়ে আসতে পারবো। কিভাবে? যদি আমরা √3 দ্বারা গুণ করে দিই হর এবং লবে, তাহলে হর এবং লবে যদি আমরা √3 দ্বারা গুণ করে দিই তাহলে কি পাবো 5√3 2√3 ইন্টু √3, তাহলে 5√3/2 ইন্টু 3 অর্থাৎ 5√3/6। তাহলে আমাদের আনসার হচ্ছে 5√3/6। আমাদেরকে বলছে সরল করতে, তাহলে এখানে গুণ ভাগ যোগ বিয়োগ সব দেখতে পাচ্ছি। ভেঙে 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 আস্তে আস্তে করে আমরা সমাধানটা করব। আমরা আর প্রশ্নটা তুলছি না, সরাসরি এখান থেকেই শুরু করি। তাহলে প্রথমে আমরা কি মান পাচ্ছি? আমরা পাচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার π/6। π/6 মানে কত? 30। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ, তাহলে হাফ স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার মানে কি? π/4 45 ডিগ্রি, তাহলে 1/√2 হোল স্কোয়ার ইন্টু এখানে পাচ্ছি কস স্কোয়ার π/3। π/3 মানে 60, কস 60 ডিগ্রির মান কত? হাফ, তাহলে হাফ হোল স্কোয়ার প্লাস কস π/6 কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মান কত? √3/2 এর উপরে স্কোয়ার। কোসেক π/2 অর্থাৎ কোসেক 90 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস কট স্কোয়ার π/2। π/2 মানে কত? 90 ডিগ্রি, কট 90 ডিগ্রির মান কত? 0, তাহলে 0 স্কোয়ার। এগুলো কিন্তু আপনারা আস্তে আস্তে বের করে নেবেন। তাহলে ভাগ এখানে সাইন π/3, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইন্টু ট্যান π/3 অর্থাৎ ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রির মান কত? 1/√3। এরপরে প্লাস স্যাক স্কোয়ার π/6। π/6 মানে কত? 30 ডিগ্রি। এখন স্যাক 30 ডিগ্রির মান কত? আমরা যদি কস 30 ডিগ্রির মানকে উল্টে দিই, কস 30 ডিগ্রির মান কত? 3/2, তাহলে কি হয়ে যাবে? 2/√3। এর উপর কি রয়েছে? স্কোয়ার, তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, মাইনাস ট্যান স্কোয়ার π/6। π/6 মানে কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রির মান কত ট্যানের? 1/√3 এর উপরে স্কোয়ার। তাহলে আপাতত আমাদের মানগুলো বসানো শেষ। এখন আমরা কাজ করি। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? 1 মাইনাস 1/4, 1 প্লাস 1/2, কারণ √2² মানে 2 ইন্টু এখানে পাচ্ছি 1/4 প্লাস 3/4, কারণ 2 এর হচ্ছে 4, √3² অর্থাৎ 3। এখানে 1 মাইনাস 0 লেখা না লেখা একই কথা, তাহলে 1 লিখলাম। ভাগ এখানে √3 আমরা কি করে ফেলতে পারি? কাটাকাটি করে ফেলতে পারি, তাহলে এখানে কত পাবো? 1/2 প্লাস এখানে কত পাচ্ছি আমরা? 4/3 মাইনাস 1/3, কারণ 2 এর হচ্ছে 4, √3 এর হচ্ছে 3, তাহলে এতটুকু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ আস্তে আস্তে কমে আসছে, তো আমরা এখন কি করতে পারবো? উপরে লসাগু করলে 4, এখানে 4 মাইনাস 1, এখানে 2, তাহলে 2 প্লাস 1 ইন্টু এখানে সরাসরি আমরা কি বসিয়ে দিতে পারবো? যা আছে তা বসিয়ে দিতে পারবো, অর্থাৎ কত? এখানে যেহেতু 1/4, এখানে এক লাইন বাড়িয়ে করতে পারি চাইলে, 4, এখানে 1 প্লাস 3, যেহেতু হর একই লবগুলো যোগফল বসে যাবে, ভাগ 1/2 প্লাস এখানে আমরা বিয়োগফল বের করতে পারি 3, তাহলে এখানে 4 মাইনাস 1, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? এখান থেকে পাচ্ছি 4 মাইনাস 1 অর্থাৎ 3/4 ইন্টু এখানে পাচ্ছি 2/3, এখানে পাচ্ছি ইন্টু 4/4, কারণ এখানে 1 থাকা না থাকা এই কথা, সরাসরি ভগ্নাংশটা বসিয়ে দিলাম। ভাগটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, গুণ হয়ে কি হয়ে যায়? বিপরীত ভগ্নাংশ হয়, অর্থাৎ 2/1। আর এখানে কত? 3/3 অর্থাৎ 3/3 মানে কত? 1 সরাসরি বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে বা 3/3ও লিখতে পারি। তাহলে এখানে কত হবে? 3 কাটা, 4 আর 2 কাটাকাটি গিয়ে এখানে 2, এখন এখানে 4 কাটা, তাহলে এখানে থাকবে 1, এখানে আবার গুণ রয়েছে, তাহলে এই 2 আর এই 2ও কাটা, তাহলে এখানে সবগুলো মিলে পাচ্ছি 1, অর্থাৎ উপরে 1 নিচে 1 অর্থাৎ কত? শুধু 1, আর এখানে প্লাস আরও 1 অর্থাৎ 1 + 1 2, তাহলে সুতরাং নির্ণয় সরলীকৃত মান হচ্ছে 2। তাহলে আশা করি এই অনুশীলনটির সম্পূর্ণ সমাধান আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আমাদের যে ফেসবুকের পেজ রয়েছে সেখানে বা গ্রুপে
পোস্ট আকারে জানাতে পারেন। এছাড়া আশা করছি আপনারা আমাদের 90 ডিগ্রি অ্যালার্ট চ্যানেলটি দেখছেন এবং সেখানে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা আমাদের যে 90 ডিগ্রি এডুকেশনের ভিডিও রয়েছে সেগুলো যেভাবে পছন্দ করছেন সেখানে ভিডিওগুলো পছন্দ করছেন এবং আমাদের 90 ডিগ্রি অ্যালার্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন। 90 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।